আর এবারে যে বড় খবরের দিকে চোখ রাখবো, দোকান ঘরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিশাল বিবাদ, আর যার ফলে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। জানাবো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের সরকারি জমিতে থাকা তিনটি দোকানকে ঘর অর্থাৎ তিনটি দোকানের ঘর পারিবারিক বিবাদে দুই পক্ষ ঘর দখল করে নেওয়াকে কেন্দ্র করে ইসলামপুর থানায় অভিযোগ জানায়। আর পরবর্তীতে পরিবারের অন্য সদস্যরা তথাকথিত মহিলা সমিতির লোকজন ও দুষ্কৃতীদের নিয়ে এসে দোকানের ভেতরে ঢুকে বাড়িতে ঢুকে মারধর করে বলে অভিযোগ। দোষীদের গ্রেপ্তারের দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। এই মুহূর্তে জ্বলছে আগুন, সেখানকার পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। এ নিয়ে আরো বিস্তারিত আপডেট নেব। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রম। বিক্রম, এই মুহূর্তের কি ছবি এবং কি ঘটেছিল? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, পুলিশ আসে। পুলিশ এসে কিন্তু পথরোধ যখন শুরু করে, পুলিশের গাড়ির সামনে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে। যে ঘটনাটা সূত্রপাত, দেখো, একটি দোকান ঘর, সেই দোকান ঘরে দুই পক্ষ অর্থাৎ ভাইরা থাকে এবং সেই দোকান ঘরকে কেন্দ্র করেই কিন্তু এই পরিস্থিতি। অর্থাৎ কয়েকদিন আগে দেখো, এই দোকান ঘর ভাগাভাগি নিয়ে ইসলামপুর থানায় কিন্তু লিখিত অভিযোগে জানানো হয় এবং যেটা অভিযোগ উঠছে যে আজ মহিলা সমিতি এবং কিছু দুষ্কৃতীরা এসে কিন্তু তার দোকান ভাঙচুর করে এবং মহিলাকে মারধর করে এবং সেই মহিলা কিন্তু যেটা অভিযোগ করছে সেই গর্ভবতী মহিলা, এবং তাকে কিন্তু দোকান ঘরে মারধর করে এবং দোকান ঘর থেকে মারতে মারতে তারা বাইরে নিয়ে আসে। এবং এই ঘটনার পরেই কিন্তু উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দা এবং তার পরিবার, এবং ঘটনাস্থলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং পরবর্তীতে দেখো পুলিশ এসে কিন্তু নিয়ন্ত্রণে আনে এবং যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ তার ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ, তার ভাইকে খোঁজ চালাচ্ছে পুলিশ। এবং এই যে জমি নিয়ে বিবাদ যে হচ্ছে, যে দোকান ঘর ভাগাভাগি নিয়ে, এবং সমস্ত বিষয়ে পুলিশ প্রশাসনের আশ্বাস দেন যে গতকাল অর্থাৎ আগামীকাল কিন্তু এই বিষয়ে কিন্তু তারা মীমাংসায় বসবে এবং সেই আশ্বাসের পরেই কিন্তু পথরোধ তুলে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদি একটাই এখন বিষয়, যে গর্ভবতী মহিলাকে যেভাবে মারধর করছে, এই কারণেই কিন্তু এলাকাবাসীরা উত্তেজিত হয়ে পড়ে এবং যেটা শারীরিকভাবে স্থিতিশীল রয়েছে। বিক্রম, একদম তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ইসলামপুর, সেখান থেকে কিন্তু চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই দোকানঘর ভাগাভাগি নিয়ে এই ধুন্ধরা কাণ্ড, তবে যেটা অভিযোগ উঠছে মহিলা সমিতি এবং পাশাপাশি দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা এবং ওই পরিবারের লোকেরা। অভিনন্দন। বেশ, অসংখ্য ধন্যবাদ বিক্রম।